হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে প্রেডিকশন করব মোলাং 2। যারা মোলাং 2-তে বিলং করো, মানে যাদের ডেট অফ বার্থ 2/11/20 অ্যান্ড 29, তারা মোলাং 2-তে বিলং করো। যে কোনো মান্থ যে কোনো ইয়ারের হতে পারে। তো যারা মোলাং 2-তে বিলং করো, তার যারা যারা সিঙ্গেল আছো, তোমাদের লাইফে আপকামিং রিলেশনশিপ আসতে চলেছে কিনা চলো দেখে নেওয়া যাক। যারা মোলাং 2-তে বিলং করে তাদের নিউ রিলেশনশিপ আসতে চলেছে কিনা, তারা সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে চলেছে কিনা চলো দেখে নেওয়া যায়। 2/11/20 অ্যান্ড 29, যে কোনো মান্থ যে কোনো ইয়ারের, বা ডেট অফ বার্থটা যেন এটাই হয়। তো চলো, যারা মোলাং 2-তে বিলং করো, সিঙ্গেল আছো, তোমাদের লাইফে নিউ রিলেশনশিপ আসতে চলেছে কিনা চলো চেক করে নেওয়া যায়। একদম তোমাদের লাইফে নিউ অফার আসতে চলেছে, নিউ অপরচুনিটি আসতে চলেছে। শুধু ধৈর্য ধরো আর প্লিজ নিজের উপরে ফোকাস করো। নিজে চারিদিকটা একটু নিজে মানে চারিদিকটা একটু নজরে রাখো। যেখান থেকে যে কোন পাশ থেকে কোন দিক থেকে যে তোমাদের কাছে অপরচুনিটি আসবে সেটা তুমিও বুঝতে পারবে না, আর কেউ না। হঠাৎ করে ইউনিভার্স তোমাদের জন্য কিন্তু নিউ অপরচুনিটি পাঠাতে চলেছে। সেটা একটা জায়গায় দুটো হতে পারে, বাট যে ডিসিশনটা নেবে একটু ভেবে চিনতে নেবে, কারণ তোমাদের কাছে অনেক অপরচুনিটি আসতে চলেছে। তাই যেটাই চুজ করবে সেটাই খুব ঠান্ডা মাথায় ভালোভাবে চুজ করবে। বাট তোমাদের লাইফে তো নিউ অপরচুনিটি আসতে চলেছে। একদম কাপসেন এনার্জি, বাপরে বাপ। কি আর বলবো, মানে আউটস্ট্যান্ডিং একটা রিলেশনশিপ তোমাদের লাইফে আসতে চলেছে, যেটা তোমাদের ধারণার বাইরে, তোমাদের ইমাজিনেশনের বাইরে। এক তো যেটা তোমরা চেয়েছো, যেটা তোমরা চাইছো, যেই রকম চাইছো, যেভাবে চাইছো, ঠিক সেই রকমভাবে সেইভাবেই তোমাদের লাইফে একটা তোমাদের মনের মানুষ আসতে চলেছে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি। তোমাদের স্বপ্নের মতন যারা মেয়ে তাদেরকে বলবো রাজকুমার, আর যারা ছেলে তাদেরকে বলবো রাজকুমারী তোমাদের লাইফে আসতে চলেছে। তো যেটাই আসতে চলেছে কি, মানে যেই নিউ রিলেশনশিপ তোমাদের লাইফে আসতে চলেছে, যেটাই হোক না কেন, তোমাদেরকে একটাই কথা বলবো যে সেই রিলেশনশিপটা নিয়ে তোমাদেরকে কিন্তু যত্নশীল হতে হবে। কেয়ার করতে হবে, সেটাকে নিয়ে নার্চার করতে হবে, সেটাকে নিয়ে মানে পজিটিভ থাকতে হবে সব সময়। পজিটিভ মাইন্ডে সেই রিলেশনটা নিয়ে যদি তোমরা এগিয়ে নিয়ে চলো, এই রিলেশনশিপটা তোমাদের জন্য, আপকামিং যে রিলেশনশিপটা তোমাদের জন্য আসতে চলেছে, বিশ্বাস করো খুব 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 ভালো, খুব ভালো। আর তার সাথে সাথে বলবো, তোমাদের যে পার্টনার ইন ফিউচার, তোমাদের যে রিলেশনশিপ যে তোমাদের আসতে চলেছে, সেই তোমাদের যে পার্টনার হতে চলেছে, যদি মানে তোমরা যদি ছেলে হয়ে থাকো, তোমাদের যে গার্লফ্রেন্ড হতে চলেছে সে একটু চাইল্ড নেচারের হতে চলেছে। আর যদি তোমরা মেয়ে হয়ে থাকো, তো তোমাদের যে বয়ফ্রেন্ড হতে চলেছে সে হয়তো উপরে অনেকটা দেখাতে পারে স্ট্রিক্ট, বাট ভিতর থেকে দেখবে সেও কিন্তু একটু চাইল্ড নেচারের বেশি হবে। মানে বলে না, খোলা মনের মানুষ, না কোনো প্যাঁচ, না কোনো কিছু, না তোমার জন্য সে হার্মফুল হবে, একদম না। বরঞ্চ সে তোমাকে একটা বাচ্চার মতন করে প্রোটেক্টও করতে পারে। মানে যারা মেয়ে তাদের কথা বলছি, যে তোমাদের বয়ফ্রেন্ড তোমাকে একটা বাচ্চার মতন প্রোটেক্ট করতে পারে। আর যারা ছেলে, তোমাদের গার্লফ্রেন্ডকে কিন্তু তোমাদেরকে প্রোটেক্ট করতে হবে, কারণ সে প্রচণ্ড চাইল্ড নেচারের হয়ে থাকবে। আর তার সাথে সাথে তোমরা এই রিলেশনশিপটাকে কিন্তু খুব ভালো করে এনজয়ও করবে। মানে ধরো শপিং, ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, মানে তোমাদের মানে দেখাও, মানে মিটিংও খুব মানে ঘন ঘন হবে। হয়তো সপ্তাহে তোমরা 2-3 দিন আউটিংয়ে বেরিয়ে গেলে, এরকম হতে পারে। আর মোটামুটি তোমরা এই রিলেশনশিপে এসে তোমরা খুব খুশি থাকবে। ইমোশনালি তোমরা এত খুশি থাকবে, এত হ্যাপি থাকবে, তোমরা ধারণা করতে পারছো না। তোমরা যে পাস্টে যদি তোমাদের কোনো রকম ব্রেকআপ কিছু বা হয়ে থাকে, বা পাস্টের কোনো ব্যাড এনার্জি তোমাদের থেকে থাকে, মানে সেই এনার্জিটা ভুলিয়ে দেবে তোমাদের এই নিউ রিলেশনশিপটা। শুধু কি পজিটিভ থাকো, একদম পজিটিভ মাইন্ডের সাথে থাকো। তোমাদের লাইফে সত্যি একটা নিউ অপরচুনিটি কিন্তু আসতে চলেছে।
জাস্ট পজিটিভ থাকো, আর যেটাই আসতে চলেছে কিনা সেটা তোমার জন্য একদম পারফেক্ট হবে, একদম বেস্ট হবে। যেটাই আসতে চলেছে সেটা তোমার জন্য একদম বেস্ট হবে। তাই প্লিজ নিজেকে পজিটিভ রাখো আর পজিটিভ মাইন্ডের সাথে থাকো। ওয়াটার ওয়াটার শুধু ওয়াটারের এনার্জি মানে একদম ওখানে খুবই ভালো, খুবই ভালো। তাই বেশি চিন্তা করো না, ওভার থিঙ্কিং করো না। তোমাদের লাইফে যে রিলেশনশিপটা আসতে চলেছে, বিশ্বাস করো খুব বেস্ট রিলেশনশিপ আসতে চলেছে। তোমরা এই রিলেশনশিপটাই নিজেকে এতটা এনজয় করবে প্রত্যেকটা মোমেন্ট, যে তোমরাই ভাববে যে যেটা হয়েছে ভালোর জন্য হয়েছে। যদি পাস্টের কোনো ঘটনা থেকে থাকে তো তোমরা ভাববে যেটা হয়েছে ভালোর জন্য হয়েছে, সেটা না হলে আমি এই বেটার অপশানটা পেতাম না। চলো ইউনিভার্স তোমাদেরকে কী গাইডেন্স দিচ্ছে দেখে নেওয়া যাক। যারা মূলাং 2 তাদের জন্য প্রেজেন্ট সিচুয়েশনের জন্য তোমার কি গাইডেন্স আছে, যারা সিঙ্গেল আছে তাদের জন্য তোমার কি গাইডেন্স আছে মূলাং 2। একদম তুমি রেডি, তুমি রেডি, নিজেকে রেডি করো, রেডি হও। তোমাদের লাইফে যেটা আসতে চলেছে খুব খুব ভালো একটা রিলেশনশিপ আসতে চলেছে, যেটা তোমাদের ইমাজিনেশনের বাইরে। জাস্ট তোমাদের মেন্টাল হেলথকে প্রিপেয়ার করো, নিজেকে প্রিপেয়ার করো। যেটা হতে চলেছে সেটাকে পজিটিভের সাথে একসেপ্ট করার মতন নিজেদেরকে তৈরি করো। বাকি তোমার ইষ্ট দেবতার উপরে ছেড়ে দাও, ইউনিভার্সের উপরে ছেড়ে দাও, এঞ্জেলের উপরে ছেড়ে দাও, যার ইচ্ছা উপরে ছেড়ে দাও। বাট ছেড়ে দাও, গো উইথ দ্য ফ্লো। একদম স্রোতের সাথে ভেসে চলো, সময়ের সাথে ভেসে চলো। তোমাদের লাইফে যেটা হচ্ছে সেটা খুব ভালো হচ্ছে। কোন একদম নেগেটিভ কোনো চিন্তাধারা করবে না। পরে এসে কমেন্টে জানিয়ে যাবে। আর কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবে না। হর হর মহাদেব।